হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব এটা আসলে কীভাবে কাজ করে। আহ, আমি খুব সিম্পলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কীভাবে কাজ করতেছে। প্রথমে আমরা হালকা একটা ধারণা নিয়ে নিই। ইনক্রিমেন্ট পার্ট থেকে শুরু করি। আমরা পোস্ট ইনক্রিমেন্ট, আর কি আগে ভ্যালু ইউজ হয়, তারপরে আমরা অন বাড়াই। তো এটা আমরা করে খুবই ডিটেলসভাবে বুঝবো। তো এখানে আমরা দেখে যাই এখানে শুধুমাত্র যে প্রথমে আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল নিলাম, আই নামে একটা ফাইভ ফাইভ অ্যাসাইন করলাম ভেরিয়েবলের ভিতরে। তো আমরা আমরা যখন আই প্লাস প্লাস করে অর্থাৎ ডিক্রিমেন্ট করে এই আইটাকে প্রিন্ট করব, তখনও এখানে ফাইভই প্রিন্ট হবে। কারণ এখানে আগে ফাইভটা প্রিন্ট করে দিছে অলরেডি, আই এর মানটা অলরেডি প্রিন্ট করে দিছে, তারপরও আইসে। তারপরে পরের লাইনে যদি আমরা আবার আইটাকে প্রিন্ট করি, তখন আই এর মান 6 হবে। এখানে আমরা কোড থেকে দেখবো, কোড থেকে সুন্দরভাবে আহ, আমরা আউটপুট দেখতে পাবো। তো এইভাবে প্রথমে এই লাইনটায় আই ইকুয়াল টু 5 প্রিন্ট হবে, আইয়ের মানটা। এবার পরের লাইনে আই ইকুয়াল টু 6 প্রিন্ট হবে। তো এখানে রুলটা হলো আগে ফার্স্টটাকে মানে আই এর মানটা আগে প্রিন্ট করবে, তারপরে আই এর মান এক বাড়বে। ওকে। তারপর প্রি প্রি ইনক্রিমেন্ট, আগে আমরা পোস্ট ইনক্রিমেন্ট বলছিলাম, এখন প্রি ইনক্রিমেন্ট। আগে এক বাড়বে, তারপরে প্রি ইনক্রিমেন্ট হলো আগে এক বাড়বে, তারপরে ভ্যালুটা ইউজ হবে। অর্থাৎ এখানে আই এর মান একই পাবেন। আই এর আই ভেরিয়েবলটা আমরা 5 ডিক্লেয়ার করে নেওয়া, 5 অ্যাসাইন করে নিয়ে তারপর যখন আমরা আই প্রি ইনক্রিমেন্ট করে প্রিন্ট করলাম, তখন কিন্তু 6ই প্রিন্ট করব। কারণ আগে এখানে আই এর মান 5 থেকে 6 হয়েছে, তারপরে আইটা প্রিন্ট হয়েছে। ওকে। এইখানে হচ্ছে গিয়ে প্লাস প্লাস আই মানে প্রি ইনক্রিমেন্ট করার জন্য আই এর মানটা আগে 6 হয়েছে, তারপরে আই এর মানটা প্রিন্ট হয়েছে। এটা হলো প্রি ইনক্রিমেন্ট। রুলটা হলো আগে বাড়াবে, আগে ভ্যালুটা বাড়াবে, তারপর প্রিন্ট করবে। তো রুলটা কি? রুলটা হচ্ছে গিয়ে আগে আগে ইনক্রিমেন্ট করবে আই এর মানটা, তারপরে তারপরে আইটা প্রিন্ট করবে। অর্থাৎ এখানে ফাইভ ফাইভ ছিল, 5 থেকে আগে 6 হয়েছে, তারপর আই এর মানটা প্রিন্ট হয়েছে প্রি ইনক্রিমেন্টের জন্য। এবার ডিক্রিমেন্ট মানে কমানো। তো পোস্ট ডিক্রিমেন্ট যদি আমরা দেখি, পোস্ট ডিক্রিমেন্ট হলো আগে ভ্যালুটা প্রিন্ট হবে বা ভ্যালুটা ইউজ হবে, তারপরে ভ্যালুর মান এক কমবে। আমরা সেম উপায়ে দেখতেছি। আই এর মান এখানে 5 নিলাম আমরা। তো এরপরে আমরা যদি আই এর মানটা পোস্ট ডিক্রিমেন্ট করে প্রিন্ট করি, অর্থাৎ আই তারপর মাইনাস মাইনাস করে আমরা প্রিন্ট করি, তারপরও এখানে আমাদের প্রিন্ট কিন্তু 5 করবে। এই লাইনে কিন্তু 5 প্রিন্ট করবে। তারপরের লাইনে গিয়ে এইটা যদি আমরা আবার প্রিন্ট করি আই এর মানটা, তাহলে এটা তখনও 4 প্রিন্ট করবে। কারণ এই লাইনে অলরেডি ও আগে ভ্যালুটা প্রিন্ট করে দিছে, তারপরে আই এর মান অন কমিয়ে 5 থেকে 4 হয়ে গেছে। এবং পরের লাইনে যদি আমরা যখন আই প্রিন্ট করছি, তখন আমাদের ঠিকই এর মানটা 4 প্রিন্ট হয়েছে। আচ্ছা, প্রিডিক্রিমেন্টটা কি? প্রিডিক্রিমেন্টটা আগে একটা কমবে, তারপরে ভ্যালুটা প্রিন্ট হবে বা ইউজ হবে। যেমন যদি সেম উদাহরণ, আই ইকুয়াল টু 5, যদি প্রি ইনক্রিমেন্ট অর্থাৎ মাইনাস মাইনাস আই দিয়ে যদি প্রি ডিক্রিমেন্ট করে আইটাকে প্রিন্ট করি, তাহলে এখানে প্রথমেই এই লাইনেই 4 প্রিন্ট হবে। কারণ আইটা প্রথমে কমছে, এর মানটা প্রথমে কমছে, আই ভ্যালুটা আই ভ্যালু 5 ছিল, 5 থেকে আই ভ্যালুটা হচ্ছে 4। 4 হওয়ার পরে 4 হয়েছে আগে, আগে এক কমছে, অর্থাৎ আয়ের ভ্যালুটা 5 থেকে 4 হয়েছে। 4 হওয়ার পরে তারপর প্রিন্ট হয়েছে। ওকে। এটা ছিল প্রিডিক্রিমেন্ট। এক লাইনের পার্থক্যটা আমরা বুঝে নিই। আই পোস্ট ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, আই প্লাস প্লাস, পোস্ট ইনক্রিমেন্ট আগে প্রিন্ট হবে বা ইউজ হবে, তারপর পরে চেঞ্জ হবে, পরে আপডেট হবে, মানে ভ্যালুর মানটা পরে আপডেট হবে। তারপরে প্রি ইনক্রিমেন্ট প্লাস প্লাস আই, আগে ভ্যালুর মানটা আপডেট হবে বা চেঞ্জ হবে, পরে ইউজ হবে বা প্রিন্ট হবে। পোস্ট ডিক্রিমেন্ট আই মাইনাস মাইনাস, আগে ভ্যালুর মানটা প্রিন্ট হবে বা ইউজ হবে, পরে মানটা চেঞ্জ হবে, আয়ের মানটা চেঞ্জ হবে বা আপডেট হবে। প্রি ডিক্রিমেন্ট আগে ভ্যালুর মানটা চেঞ্জ হবে বা ডিক্রিমেন্ট হবে, পরে ভ্যালুর মানটা ইউজ হবে বা প্রিন্ট হবে। ওকে। তো ছোট্ট একটা এক্সাম্পল, যেটা আর কি ঠিক এক্সাম্পল দিয়ে নিই। যেমন আই ইকুয়াল টু 3 হয়, তো আমরা এখানে
কী করলাম, পোস্ট ডিক্রিমেন্ট করলাম প্রথমে। এখন কিন্তু এখানে কিন্তু আই এর মান 3 প্রিন্ট হয়েছে এই লাইনে। 3 প্রিন্ট হওয়ার পরে এইখানে কিন্তু আই এর মানটা 4 হয়ে গেছে অলরেডি। 4 হওয়ার পরে এই লাইনে এসে আবার আই এর মানটা প্রি প্রি ইনক্রিমেন্ট হিসেবে প্রিন্ট হয়েছে, কিন্তু প্রিন্ট হওয়ার আগে কিন্তু ও 1 বাড়ছে। এইখানে ছিল 4, ও আরও 1 বাড়ার পরে এইখানে হচ্ছে 5। তো এখানে আমাদের কি প্রিন্ট হচ্ছে, 5 প্রিন্ট হয়েছে। এখানে আমাদের 5 প্রিন্ট হয়েছে। তো এইখানে 3 ছিল, এটা 3 প্রিন্ট হয়ে গেছে এই লাইনে, যেহেতু পোস্ট ডিক্রিমেন্ট। এখানে ওই সেমই 3টাই প্রিন্ট হয়েছে। তারপরে এখানে 3 প্রিন্ট হওয়ার পরেই আইটির মানটা আপডেট হয়ে 4 হয়ে গেছে। 4 হয়ে যাওয়ার পরে আয়ের ভ্যালুটা এই লাইনে আবার প্রি ইনক্রিমেন্টের মাধ্যমে 4 থেকে 5 হয়েছে। 5 হওয়ার পরে তারপরে প্রিন্ট হয়েছে মানটা, সেই জন্য এইখানে আসছে 5, এখানে 3, এখানে 5। তো এটাই এখানে দেওয়া আছে। এখানে প্রথমে আয়ের মান প্রিন্ট 3, তারপর আয়ের মান 4 হয়েছে। তারপর আয়ের মান আগে 5 হয়, আগে এখানে 5 হয়েছে মানটা, তারপরে প্রিন্ট হয়েছে 5। তো এই জন্য এখানে 3, এখানে 5। তো রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বুঝে নিই কী আছে এখানে। যেমন প্রি ইনক্রিমেন্ট হচ্ছে আগে বাড়ে তারপরে ব্যবহার, মানে আগে পরিবর্তন হয় তারপরে কাজ হয়। প্রি ইনক্রিমেন্টে আগে আয়ের মান পরিবর্তন হয় তারপরে কাজ হয়। উদাহরণ, আগে ঘুমিয়ে ফিট হই তারপর পড়াশোনা করি। এই যে আগে ঘুমিয়ে ফিট হওয়া মানে প্রি ইনক্রিমেন্ট, আগে ঘুমিয়ে ফিট হয়েছি তারপরে আমরা পড়াশোনা করতেছি। ওকে, পোস্ট ইনক্রিমেন্ট এভাবে আগে ব্যবহার তারপরে বাড়ে, মানে আগে কাজ হয় তারপরে পরিবর্তন হয়। উদাহরণ দিয়ে বুঝে নিন, আগে পরিশ্রম করে নিজেকে উন্নতি করি তারপরে আমরা সফল হই। এখানে সফল হওয়া মানে পোস্ট ইনক্রিমেন্ট। আগে পরিশ্রম করতে হয় আমাদের, তারপর আমরা সফল হই। এই সফল হওয়া মানে পোস্ট ইনক্রিমেন্ট। পরের উদাহরণটা দেখি আমরা, যে আগে আমাদের বয়স বাড়ে তা আমরা বছর হিসাব করি। যেমন আমাদের বয়স কিন্তু প্রতিদিনই বাড়ে, কিন্তু আমরা বছর ধরি আমাদের বয়স আমাদের বছর হলো 22 বছর। তো আমরা যদি আমাদের বয়স কিন্তু প্রতিদিনই বাড়ে, প্রত্যেকটা দিনই আমাদের বয়স বাড়ে, কিন্তু 23 বছর, আমরা যখন 23 বছর হয় একটা বছর পরেই আমরা হিসাব করি যে আমাদের বয়স এখন 23 বছর। আজকে এই বছরের ছিল 22 বছর, তো আমাদের বয়স কিন্তু প্রতিদিনই বাড়ছে, কিন্তু আমরা প্রতিদিন কিন্তু বলি না আমাদের বয়স 23 বছর, 22 বছর, এতদিন, 22 বছর, এতদিন, এটা আমরা বলি না। আমরা বলি একটা বছর পরে আমরা গিয়ে এটা বলি যে আমাদের বয়স 23 বছর হয়েছে এখন। তো আমাদের বয়স প্রতিদিনই বাড়ে, কিন্তু আমরা বছর হিসাব করি 1 বছর পরে। এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট হলো আগে কমে তারপরে ব্যবহার হয়, মানে আগে কমে তারপরে কাজ হয়। উদাহরণ দেখি, আগে তাপমাত্রা কমে তারপর আমরা জ্যাকেট পরা শুরু করি। শীতের সময় কি হয়, আগে আগে শীতের তাপমাত্রা কমে তারপর আমরা জ্যাকেট পরা শুরু করি। এই যে তাপমাত্রা কমাটা হলো প্রি ডিক্রিমেন্ট। বা এখানে যে মোবাইলের চার্জ কমে গেলে তারপর আমরা পাওয়ার সেভিং চালু করি বা চার্জে দিই ফোন। এই যে প্রথমে প্রি ডিক্রিমেন্ট হলো, এই যে মোবাইলের চার্জ কমে যাওয়া মানে প্রি ডিক্রিমেন্ট। আগে চার্জ কমে গেছে তারপর আমরা পাওয়ার সেভিং চালু করছি বা চার্জে দিয়েছি ফোনটা। বা এখন পোস্ট ডিক্রিমেন্ট যদি আমরা দেখি, আগে ব্যবহার পরে কমে, মানে আগে কাজ হয় তারপর কমে। উদাহরণ, জ্বর হলে আমরা ওষুধ খাই তারপর আমাদের জ্বর কমে। এই যে ওষুধ খাওয়ার পরে জ্বর কমা, এটা হলো পোস্ট ডিক্রিমেন্ট। ওষুধ খেয়েছি আমরা, তারপরে আমাদের জ্বর কমছে, শরীরের তাপমাত্রা কমছে, এটা হলো পোস্ট ডিক্রিমেন্ট। তো আমরা সহজ উদাহরণের মাধ্যমে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্টটা দেখে নিলাম। এখন আমরা কোডের মাধ্যমে একটু দেখার চেষ্টা করবো। তো কোডটা হলো গিয়ে এই কোডটা, যে কোডটা আমরা এখানে দেখে এসেছিলাম, কিছুটা দেখছিলাম। এখন তো এখানে আয়ের মানটা অন ধরছি আমরা। এখানে আমরা প্রি ইনক্রিমেন্টের মাধ্যমে আয়ের মানটা অন প্লাস প্লাস করে দিছি। এখন প্লাস প্লাস করে দিয়ে জে এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। তো এখন যদি আমরা এটা প্রিন্ট করি, তো এখানে আয়ের মানটা প্রিন্ট হবে, জে এর মানটা প্রিন্ট হবে। দেখি কত প্রিন্ট হয়। এই আয়ের মানটা 2 প্রিন্ট হয়েছে, আয়ের মানটা 2 প্রিন্ট হয়েছে, আর জে এর মানটাও 2 প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই যে প্রি ইনক্রিমেন্ট হওয়ার পরেই এই মানটা জে এর ভিতরে অ্যাসাইন হয়ে গেছে, যার কারণে দুইটার মানে 2 প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা পোস্ট ইনক্রিমেন্টটা দেখি, এখন কত প্রিন্ট হবে। এই আয়ের মান ঠিকই 2 প্রিন্ট হয়েছে, কিন্তু জে এর মান 1 প্রিন্ট হয়েছে। কারণ কি, আয়ের মান 2 প্রিন্ট হয়েছে, এখানে আয়ের মান 2 বাড়ছে, 2 বাড়ার পরে এই পরের লাইনে এসে আয়ের মান প্রিন্ট হয়েছে। আয়ের মান এখানে 1, আয়ের মান এই 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 যে
এই যে লাইনটা এইখানে আই এর মান 1 বাড়ছে, আই প্লাস প্লাস হওয়ার পরে আই এর মান 1 থেকে 2 হয়েছে। তারপরে আমরা পরের লাইনে এসে আই যখন প্রিন্ট করছি তখন আই এর মান 2 হয়েছে। কিন্তু এই যে এখানে বাড়ার আগেই কিন্তু এই আই এর মানটা এটা কিন্তু জে এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, অর্থাৎ আই এর মান ছিল অন, অনটা প্রথমে জে এর মধ্যে অ্যাসাইন হয়েছে, তারপরে আই এর মান 1 বাড়ছে। ওকে, আই এর মান ছিল অন আগে, তারপরে আমরা প্রথমে এসে কী করলাম, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, তো আমরা প্রথমে আই এর মানটা যে এর ভিতরে আগে কাজ হয়েছে, আগে কাজ হয়, পোস্ট ইনক্রিমেন্টে কী হয়, আগে কাজ হয়। তো আমরা চাচ্ছি আই এর মানটা যে এর ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি। আই এর মান ছিল কত, আই এর মান আগে ছিল অন, অনটা আমরা যে এর ভিতরে অ্যাসাইন করে দিছি। অ্যাসাইন করে দেওয়ার পরে পরে অন বাড়ছে, অ্যাসাইন করে দেওয়ার পরে অন বাড়ছে, যেটা এখানে এই লাইনটা আমরা প্রিন্ট করছি। কিন্তু এই যে অন প্রথমে অ্যাসাইন হয়ে গেছে এটা কিন্তু আর জে এর ভিতরে নেই। এই যে অন অ্যাসাইন হয়ে গেছিলো, যে এর ভিতরে অনই অ্যাসাইন হয়ে গেছে, যে এর মান কিন্তু এই যে পোস্ট ইনক্রিমেন্টটা হয়েছে, এই ইনক্রিমেন্টটা কিন্তু এর মধ্যে বাড়ে নাই, যে এর ভিতরে ওই অনটাই অ্যাসাইন হয়ে গেছিলো, যার কারণে যে এর মান হচ্ছে অন। এখানে প্রি ইনক্রিমেন্ট যেখানে যেখানে ছিল যেখান থেকে যে এর মান 2 প্রিন্ট হচ্ছিল, কারণ এখানে প্রথমে প্রথমে কি হয়, প্রথমে বাড়ে, আয়ের মানটা বাড়ে, তারপরে যে এর ভিতরে অ্যাসাইন হয়। প্রথমে বাড়ছে, আয়ের মান 1 থেকে আয়ের মান 2 হয়েছে, তারপর যে এর ভিতরে অ্যাসাইন হয়েছে, যার কারণে আয়ের মানও এখানে এখানে 2 হয়েছে এবং জি এর মানও 2 হয়েছে। এই যে, তো আগে এখানে বাড়ছে, তারপরে যে এর ভিতরে অ্যাসাইন হয়েছে, এই জন্য দুইটাই 2। তো এটা আমরা বুঝলাম। এখন যদি আমরা একটু পরের এক্সাম্পলটায় যাই, পরের এক্সাম্পলটা এখানে এটা যদি যাই আমরা ইলেন্টে কত প্রিন্ট হওয়ার কথা, ইলেন্টে কত প্রিন্ট হয়েছে, ইলেন্টে প্রিন্ট হয়েছে এই যে এলেনটার জন্য এই লাইনটা দিন। তো আমরা প্রথমে তো আমাদের পোস্ট ডিক্রিমেন্টের জন্য আই জে এর মান অন হলো, পোস্ট ডিক্রিমেন্ট যেহেতু আগে আই এর মান অন অ্যাসাইন হয়ে গেছে যে এর ভিতরে, তারপরে ইনক্রিমেন্ট হয়েছে, তো এখানে অন যে এর মান অন। তো এখানে আমরা তখন আই প্রিন্ট করলাম, এখানে এসে আই প্লাস প্লাস করলাম, আই এর মান কিন্তু 2 প্রিন্ট হয়েছে, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট। আবার কিন্তু আই এর মান আগে 2 ছিল, এই যে 2 বেড়েছে এখানে, এই যে 2 এখানে বেড়েছিল, এই 2তেই কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে আই এর মান, ঠিক আছে। তারপরে আমরা পরে পরে যখন প্লাস প্লাস জে করলাম, তো প্লাস প্লাস জে করার পরে জে এর মান কিন্তু আগে কিন্তু অনই ছিল, জে এর মানটা কিন্তু আমরা অনই প্রিন্ট করছিলাম। এখানে যদি আমরা প্রিন্ট করি আবারও, জে এর মানটা কিন্তু অন ছিল, তাই না, জে এর মানটা অন ছিল। তো এখানে জে এর মান যখন আমরা প্লাস প্লাস মানে প্রি ইনক্রিমেন্ট করে যে প্রিন্টটা করলাম, তারপরে কিন্তু জে এর মান 2 হয়ে গেল। এখানে এই যে 2 প্রিন্ট হচ্ছে, এখানে আমি নিচেও কমেন্ট করে লিখে রাখছি। তো এখানে প্রি ইনক্রিমেন্ট করার কারণে এখানে আগে ইনক্রিমেন্ট হয়েছে মানটা, আই এর মান, জে এর মান আগে যত ছিল, আগে আগে ছিল অন, তারপর ইনক্রিমেন্ট হয়ে 2 হয়েছে এখানে। তারপর এই লাইনটায় পোস্ট ডিক্রিমেন্ট হয়েছে, পোস্ট ডিক্রিমেন্ট হওয়ার কারণে আই এর মান কিন্তু 3 হয়ে গেছে এখানে, এখানে 3 হয়ে গেছিল, এখানে আই এর মান 2 প্রিন্ট হয়েছিল, এই যে প্রথমে 2 প্রিন্ট হয়েছে, যেহেতু পোস্ট ডিক্রিমেন্ট 2 প্রিন্ট হয়েছে আই এর মান, তারপরে 2 প্রিন্ট হওয়ার পর আই এর মান 1 বেড়ে গেছিল, একবারে 3 হয়ে গেছিল। তো এইখানে যখন আমরা আই এর মান প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আই এর মান 3 ঠিকই প্রিন্ট হয়েছে, কিন্তু এটা পোস্ট ডিক্রিমেন্ট হওয়ার কারণে আই এর মান 3 প্রিন্ট হয়েছে। ওকে, পোস্ট ডিক্রিমেন্ট হওয়ার কারণে আই এর মান 3 প্রিন্ট হয়েছে, তারপরে আই এর মান 1 কমছে, এখন কিন্তু আই এর মান 2। তারপরে এইখানে আবার প্রি ডিক্রিমেন্ট হয়েছে, প্রি ডিক্রিমেন্ট হওয়ার কারণে আই এর জে এর মান ছিল আগে কত, আগে জে এর মান ছিল 2 হয়েছিল, জে এর মান এই যে 2 হয়েছিল এখানে, এখানে কিন্তু জে এর মান 2 হয়েছিল, এই যে জে এর মান 2 হয়েছিল, 2 হওয়ার পরে কিন্তু প্রি ডিক্রিমেন্ট হয়েছে, প্রি ডিক্রিমেন্ট হওয়ার কারণে আগে জে এর মান 1 কমছে, তারপরে জে এর মানটা প্রিন্ট হয়েছে। তো জে এর মান যখন 1 কমছে, 2 থেকে 1 কমলে অন হয়, তো জে এর মানটা আবার অনই প্রিন্ট হয়েছে এখানে, এখানে অনটা প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা এখানে এইটা আনকমেন্ট করে দেখি, তো এখন কিন্তু আমরা জে এর মান ঠিকই আমরা জে এর মান অন পাইতেছি, এবং আই এর মান কিন্তু 2 পাইতেছি, কারণ আই এর মান এখানে পোস্ট ডিক্রিমেন্ট হয়েছিল। তো এখানে জে এর মান প্রি ডিক্রিমেন্ট হওয়ার পরে আমরা এখানে জে এর মান অন পাচ্ছি, এখানে অন পাচ্ছি, যেটা আমরা এখানে প্রিন্ট করছি। আর আই এর মান এখানে পোস্ট ডিক্রিমেন্ট হয়েছিল, এই জন্য আই এর মান এখানে আগে 3 প্রিন্ট হয়েছিল, তারপরে ডিক্রিমেন্ট হয়েছিল, এই জন্য এখানে আমরা 3 প্রিন্ট করছি আই ঠিকই, কিন্তু তারপরে একবার ডিক্রিমেন্ট করে দিয়েছে, যেটা আমরা এখানে এসে যে আউটপুটটা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আই এর মান 2। আর এখানে যেহেতু প্রি
ডিক্রিমেন্ট হয়েছিল, সেগুলো এখানে প্রথমেই অন কমে তারপরে প্রিন্ট হয়েছিল, যার কারণে এখানে অন প্রিন্ট হয়েছে আর পরে এখানেও অন প্রিন্ট হয়েছে। তো এটা ছিল আমাদের প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।